তাহলে সেই স্বামীকে ছেড়ে স্ত্রী আরেকজনের হাত ধরে চলে যায়। টাকা পয়সা ঘর ভরা থাকলেও ভালো করে শুনে নিও, স্ত্রীকে রাখা সম্ভব নয়। আর রাধারানী শ্রীকৃষ্ণকে ভালোবেসেছে চিরদিনই। একটু টোন বেশি আছে, ওই কিলকিল করে ওঠে মানে টোনটা। ভলিউম বাড়াতে গিয়ে টোন বাড়াবে না, ভলিউমে হাত দেবে। আর রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছে। আপনারা প্রশ্ন করতে পারেন, রাধার মধ্যে কাম ছিল না? কাম আছে, কামনা শূন্য। সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাই তো রাধারানী ধন্য 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 মধুর বৃন্দারণ্য রাধা প্রেমের তরে। এই জন্যে ভগবান যতবার এসেছে অবতারে, তার লীলাভূমির কোন লীলাভূমির অগ্রভাগে মধুর শব্দ ব্যবহৃত হয়নি। একমাত্র বৃন্দাবনের আগেই মধুর শব্দ ব্যবহৃত হয়েছে, মধুর বৃন্দাবন। কেউ মধুর অযোধ্যা বলে না, বলে কি? কেউ মধুর মথুরা বলে না, মধুর দ্বারকা বলে না, একমাত্র মধুর বৃন্দাবন। কেন? রাধারানীর এই প্রেমকে বলে মধুর প্রেম, মাধুর্য প্রেম। আর আমাদের জাগতিক জগতের কামনার উন্মাদনায় যুবক যুবতী একে অপরের দিকে ছুটে যায়। বিবাহের পরে ওহ, টোনে হাত দেয় কিনা? যুবক যুবতী বিবাহের পরে যুবতী যদি দেখতে পারে সে বিয়ে করেছে যারে, সে মিটাতে পারবে না তার জড় জগতের দৈহিক শখ, সে একটা নপুংসক, তাহলে তার ঘরে করে? পুরুষটা যদি দেখতে পায় তাই যাকে নিয়ে আমি সোনার সংসার গড়তে চাই, আমার সেই স্ত্রী আসলেই সে কোনো নারী নয়, সে একটা হিজড়া, তারে নিয়ে কি আর বাসরে যায়? তাড়াই দেয়। কিন্তু এই রাধা কৃষ্ণ প্রেম বুঝতে গেলে আমি বলি তবস্থলে, হ্যাঁ, নারী হিজড়া পুরুষ খোঁজা, তবে তো বৈরাগীর মজা। এ কি এত সোজা? এখানে দৈহিক ক্ষুধার কোনো ব্যাপার নেই, এখানে আত্মার সঙ্গে আত্মার মিলন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এই জন্য পাগল বিজয় সরকার গান গাইলেন, ও ওরে জীবনে দেখি নাই তোমায় তবু যেন চিনি, ওরে আছে না যে এত আপন সকল আপন জিনি, আমি কবে তোমার আপন হব মনের কথা ভেঙে কব, আর কবে তোমার আপন হব মনের কথা ভেঙে কব, তবে আমার আমি তোমায় দেব সহজে দাঁড়িয়ে কিশোর বন্ধু বাসরিয়া কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাসরিয়া ওরে কি জানো কি জানে রে বন্ধু, তোমার বাঁশের বাঁশির গানে এত ভালো লাগে কেন, বুঝি না তার মানে, না বোঝা সে গানের ভাষায় কেন আমায় কালোয় হাসায়, না বোঝে গানের ভাষায় কেন আমায় কাদায় হাসায়, আমায়
এই রাধাকৃষ্ণ মন্দির পৃথিবীর 128টা দেশে তৈরি হয়েছে। রাধাকৃষ্ণের যুগল পূজা করছে শুধু ভারতবাসী নয়, আমেরিকা, জার্মান, ব্রিটেন, লন্ডন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, কোথায় নাই। ইসলাম কান্ট্রি দুবাইতে গান গাইতে গিয়ে দেখে এসেছি, সেখানেও রাধাকৃষ্ণ মন্দির। তো রাধাকৃষ্ণ তো দুজনে জড়াজড়ি করেই আছে, মানুষ কেন পূজা দিচ্ছে? পূজা তারাই পায় যারা নিষ্কাম জগতে নেয় আশ্রয়। এই অপ্রাকৃত জগতের প্রেমালাপের মধ্যে আমি দাঁড়িয়ে বলি, তোমার সান্নিধ্যে তোমারে করি মানা, জড় জগতের দৈহিক কাম কামনার কথা আনা ঠিক না। তুমি যে গান গাইয়ে গেলিয়ে, দিল না দিল না নীল প্রেমে কি নীল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এই গান গাইছেন, এই গানকে রাধা লাগছে। এই জাগতিক জগতের ভালোবাসার গান কবিরা লিখেছে। হ্যাঁ, নিজেরা নিজেরা লেখবা, নিজেরা নিজেরা ধরবা, নিজেরা নিজেরা ছাড়বা, আর রাধার গাড়ি ফেলাবা। আমাশারাম আর ফজলি আমি এক হয় নাকি কোনোদিন? তো তাই মিল হয়ে গেছে। হ্যাঁ, ওরে চকিত চরণে মানুষ এসে বাড়ির ধারে, ওরে আঘাত দিয়ে ফিরে যায় সে মনের গোপন দ্বারে। পাগল বিজয় বলে এমনি করে কতবার সে গেল সরে। পাগল বিজয় বলে এমনি করে কতবার সে গেল সরে। আমি এখন ঘুরে বেড়াই জনম ভরে আপন হারাইয়া রে, কিশোর বন্ধু বাসরিয়া রে, কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাসরিয়া রে। ও আমার আলোচনা মন দিয়ে শোনেনি কো ভাই, তাই না হলে ভক্ত ভক্তে কেন বাঁধাবে লড়াই। কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, তোমরা ভক্ত হবে। বিভক্ত হইলে কিন্তু তোমরা দুর্বল হয়ে যাবে, হিংসা ছড়াবে। আমি বলেছি আগে যে একখানা গান সূক্ষ্ম সনাতনী দর্শনের আমি দিয়েছি সমাধান। যারা ব্যবসায়িক গুরুর কাছে দীক্ষা শিক্ষা নেয়, তারা গণ্ডিবদ্ধ চিন্তাধারায় বাঁধিয়া রাখায়। আমি পরিষ্কার আলোচনা করে গেছি, তাই নিয়ে আবার কসলাইছি। হরিচাঁদ ঠাকুর হরিনাম করতে বলেছে, ওই হরে কৃষ্ণ নামের মধ্যেও যা আছে হরি নামের মধ্যে তাই আছে। প্রেম না থাকলে কোনো নামের দাম নাই বলে গেছি না আমি। আর প্রেম জাগাতে গেলে অশ্বিনী গোসাই বলে গেছে, প্রেম বায়ু উঠবে মনের গুণে, ভক্তির বাদাম দেও না টেনে মন আমার। আমি সব কথা বলে গেছি সবার মাঝে, ওরা শোনে নাই। ওর মন ছিল না আসরে, ছিল কোন বাসরে। এবং মনকে শুদ্ধ করার পদ্ধতি আমি বলে গেছি যথারীতি। গেয়ে প্রাথমিক গীতি আমি দিয়েছি প্রত্যেকটার সমাধান।
এবং বলেছি সভাতলা সঙ্গে যাবে না দেহ কিংবা তোমার ওই মালা, বলি নাই? যে যে স্কুলে ভর্তি হয় সেই স্কুলের একটা ইউনিফর্ম গায়ে পড়তে হয়, কিন্তু বোর্ডের পরীক্ষা যখন হয় ইউনিফর্মে কাজ হয়, পোশাকে কাজ হয়? প্রত্যেকটা স্কুলের আলাদা ইউনিফর্ম আছে, আছে না? কি যাকে বলে পোশাক, আলাদা পোশাক পরে স্কুলে যায়। কিন্তু বোর্ডের পরীক্ষার সময় ওই পোশাক পরা ছবি তুলে খাতায় লাগাই দিলে কি মার্কস পাওয়া যায়? আমার কাছে বলুন দেখি, আমি বলতে কিছু বাকি রেখেছি নাকি? তোমরা কে কোন মালা নিয়েছো? যে হরিচাঁদের স্কুলে ভর্তি হয়েছো আচার মালা পেয়েছো, যে রাধা কৃষ্ণ স্কুলে ভর্তি হয়েছো তুলসীর মালা পেয়েছো, তিলক পড়েছো, ভালো। যে শৈব স্কুলে ভর্তি হয়েছো রুদ্রাক্ষের মালা নিয়েছো, ভালো, অসুবিধা কি? কিন্তু পরীক্ষা তোমার বোর্ডের পরীক্ষা হবে, তোমার বাক্য সত্য ছিল কিনা, পিতৃধন রক্ষা করেছো কিনা, তোমার মন পবিত্র ছিল কিনা, তাই তার নাম ভাবগ্রাহী জনার্দন। তুমি কি দিয়ে প্রসাদ তৈরি করেছো ওটা বড় কথা নয়, তোমার মনের ভাব অনুপাতে ভগবান পূজাল হয়। একটা নকুল দানাও দিতে পারো, কিচ্ছু না থাকলে একটা তুলসীর পাতাও দিতে পারো, কিছু নাই চোখের জল দিয়ে পূজা করো, ঈশ্বর তোমার পূজা গ্রহণ করো। তোমার বিরাট মন্দির বানালে সেই জায়গা ভগবান থাকে, কয় কিনা? ইট পাথরের গাদা দিয়ে বড় মন্দির বানালে, রাজস্থান থেকে ভালো মূর্তি কিনে আনলে সেই জায়গায় ভগবান পাওয়া যায়। তার চাইতে অত টাকা খরচা ওই জায়গায় না করে মানুষের শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, মানুষের উন্নয়নের জন্য যদি টাকা খরচা করে, আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। ঈশ্বর থাকে সবার হৃদয়ে আছে, হৃদয়ের মধ্যে। কেমন ভাবে আছে? যেমন কাষ্ঠ মধ্যে যথা বন্যী, কাঠের মধ্যে যেমন আগুন থাকে, দুধের মধ্যে যেমন মাখন থাকে, একটা গাভীর দেহে যেমন দুগ্ধ থাকে। গাভীর শিং ধরে টান দিলে দুধ পাওয়া যায়? শিশুর মতো স্বভাব নিয়ে বাটে মুখ দিয়ে টান দিলেই দুধ আসে। কাটিয়ে ফেলেন তো গাইডার, সারা দেহ কাটলি এক ফোঁটা দুধ পাওয়া যাবে? যাবে? আরে বোঝে না মানুষ, কি বলবো? মানুষ মনে মনে ভাবে বিরাট বিরাট মন্দির করলে, বিরাট বিরাট মসজিদ করলে সেখানে মনে হয় একেবারে আল্লাহ ভগবান গায়ে ঢুকিয়ে বাসা বানিয়ে থাকবে। ঈশ্বর থাকেন ভক্তি রাজ্যে। ও বল নামের দেশে যাব কি করে? নামের দেশে যাবি যদি ভক্তি টিকিট কর, ভক্তির পাখা মেলে উড়ে চলো সপ্ততলার পর। নামের দেশে যেতে গেলে ভক্তির টিকিট না হলে আর প্রেম যানবাহনে না উঠলে কোনোদিন তুমি সেই নামের প্রেমের নামের কাছে পৌঁছাতে পারবা না। নিচে দিয়ে ঘষাঘষি করে বেড়াবা। তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব আমার আগে হয়ে গেছে, পরে একটা মাত্র নূতন প্রশ্ন আসরে করেছে। যদি সত্য বাক্য আর পিতৃধন রক্ষা করলে সেই ভক্ত হয়। হ্যাঁ, পিছনে করিস না। অজামিল খারাপ ছিল, সে বৈকুণ্ঠে কেন যায়? এই একটা হয়েছে প্রশ্ন, আর কোনোটা প্রশ্ন হয়নি। আর সব গেজা গেজি হয়েছে, পাদা পাদি হাগা হাগি হয়েছে।
ভালো প্রশ্ন করেছো। এটা অজামিল ছিল দস্যু। শোনো তাহলে সে কেন বৈকুণ্ঠ গেল? বিশ্বামিত্র নামে মুনি ছিল, সে বৈষ্ণব অপরাধ করে উপস্থিত হলো গিয়ে নারদ মুনির ধারে। আমরা যেমন রোগ ব্যাধি হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার বাবু আজকে একটা মাস একটু পেট খালি হলেই ব্যথা করে, খাবার পরেও ব্যথা করে বেশি খেলেই, বলে দেখতে হবে তাহলে আলসার হয়ে গেছে কিনা, আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, বলে না? তো নারদের কাছে যখন গেল, নারদ বিধান দিল, তোমার এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেতে হলে কর্মচণ্ডালের ঘরে তাদের পাক করা অন্ন যদি দেয় তোমারে, আর তুমি যদি তাই ভোজন করতে পারো, তাহলে বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবা। কর্মচণ্ডাল চেনেন কাকে বলে? চেনেন কি? যদি না চেনেন বলেন, তাহলে আমি আলোচনা করে বুঝাই দেব। চেনেন না? আচ্ছা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রদের চণ্ডালও বলা হয়। যেমন এই নমশূদ্রদের আগে চণ্ডাল বলতো, গুরুচাঁদ ঠাকুর এসে সেই চণ্ডাল গালি মোচন করেছে। বুঝতে পারছেন কি বলছি? কর্মচণ্ডাল মানে জন্ম হয়েছে ব্রাহ্মণের ঘরে, কিন্তু চণ্ডালের মতো কাজ করে, এর কয় কর্মচণ্ডাল। বোঝা গেছে তো? কর্মে ব্রাহ্মণ হয়ে যায়, জন্ম হয়েছে শূদ্রের ঘরে, কিন্তু সাধনার দ্বারায় ব্রহ্মশক্তি অর্জন করে কর্মগুণে ব্রাহ্মণ বলে তারে। হরিবল। জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জলে আভ্যন্তরীণ আলো। বাংলাদেশের সবচাইতে ভালো ঢোল বাজায়, তার নাম নয়ন মিয়া, তাই তো? যত ঢুলি আছে সবচাইতে ভালো বাজায়। দুঃখের বিষয়, আমার বাড়ি মাসখানেক থাকিয়ে গেছে, তখন চিনতাম না, ব্রাহ্মণ পরিচয় দিয়ে থাকিয়ে গেছে নয়ন ভট্টাচার্য। তার একটা কারণ ছিল। পরে যখন আমি গান গাতে গেছি মমতাজ বেগমের বাড়ি, এখন দেখি ওর কার্ডে লেখা নয়ন মেয়া। আমি বললাম, হ্যাঁ শ্যামল, নয়ন ভট্টাচার্য কি হয়ে গেল? ওরে ডাক দিলাম, এ করেছিস কেন? আমার শিখাই দিছিল। আমার দ্বারে বলতে কোনো অসুবিধা ছিল না, কারণ আমি মানুষ ভালোবাসি, তুই তো গুণ, তোর গুণে তোরে ভালোবাসি, বুঝলি? তাহলে মূলত ঢোল বাজাবে কারা? মূলত যদি ঢোল, এই যে ঢাক, ঢোল, এগুলো কারা বাজায়? এগুলো তো ওদের কাজ না, দাসেরা বাজায়, দাস। হ্যাঁ, তোমরা এটি এর কাজ নাকি? এ তো নমশূদ্র। কিন্তু কর্মগুণে রেওয়াজের দ্বারায় ও কিন্তু নাম করা ঢুলি হয়ে গেছে। বুঝতে পারছেন কি বলছি? কি এই জন্য ওরা কিছু কলি কয়, না আমার বেশি কিছু কবা না, আমি কিন্তু নমো ঢুলি। তা কর্মচণ্ডাল পাবো কোন জায়গায়? নারদ বলল, একজন আছে, অজামিলি তাহার নাম, জন্মেছে ব্রাহ্মণের ঘরে, নিম্নগতি হয়েছে তার চণ্ডালের কর্ম করে। তার বাড়ি গিয়ে যদি তুমি তাদের পাক করা রান্না অন্ন সেবা করতে পারো, তাহলে তোমার বৈষ্ণব অপরাধ কাটবে। অর্থাৎ তুমি যে ব্রাহ্মণ, এই যে অহংকার, এই অহংকার চূর্ণ হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি? রুইদাস মুসিকে নিয়ে বৈষ্ণব সেবা দিয়ে
তার পাতের অন্ন সবাইকে খাওয়ালো কৃষ্ণ। তার কারণটা কি ছিল? তখন ওই বাড়িতে বিশ্বামিত্র গেল। ও তো কুকর্মের জন্য বাইরে চলে গেল। ও তো কাজ ছিনতাই করা, ডাকাতি করা, জঙ্গলে থাকে, দেখে যাকে ধরে যা আছে কেড়ে বুড়ে নিয়ে আসে, মানুষ খুন করে। বিশ্বামিত্র গিয়ে বলল, মা তুমি রান্না করে আমাকে দুটো অন্ন দিতে পারো তোমার ঘরে? চমকে উঠেছে, কি পাশের বাড়ির কেউ আসে না, আমাদের বাড়িতে আর ঋষি খাবে আমার রান্না ভাত আমার হাড়িতে। সবাই ভয় পায়, কেউ আসে না, ঘৃণা করে। তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। উনি ছিলেন বুদ্ধিমতী। এইটাই মনে হয় ব্যাটারি কমে গেছে, মাঝে মাঝে ডাউন হচ্ছে। অনেক সময় ব্যাটারি পড়েছ, এত সময় যেতে পারে না ব্যাটারি, মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। আর মিনিট 15 থাকবে তো না, তো আর পাল্টানো লাগবে না। আস্তে। তখন বলল, রান্না আমি করে দেব, কিন্তু আমার বাড়ি খেতে এসেছো কেন এটা বলতে হবে, না বললি দেব না। এর কারণ আছে। বলল, মা আমি বৈষ্ণব অপরাধ করেছি, তাই এসেছি তোমার কাছাকাছি। তোমার রান্না করা অন্ন এটা আমার বৈষ্ণব অপরাধ খণ্ডনের জন্য সেবা করার প্রয়োজন, নারদ বিধান করেছে অর্পণ। তাহলে আমি এটা করব, তোমার উপকার করব, কিন্তু আমার একটা উপকার করে দিয়ে যেতে হবে। কি? আমার স্বামীরা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে এত মানা করেছি যে আমরা ভিক্ষা করে খাবো, তাও বলো তুমি সব করে না, তার উদ্ধারের একটা রাস্তা তুমি করে দিয়ে যাও। তখন বললো, মা আমি এখন মুখ দিয়ে বললি হবে না, কারণ আমি এখন অপরাধী। তুমি রান্না করে আমাকে সেবা করাও, কথা দিচ্ছি তোমার স্বামীর মুক্তির পথ আমি দিয়ে যাব। এটাও কৃষ্ণের সংবিধানের বাইরে না। কৃষ্ণের সংবিধান গীতা, কারণ আর কোন গ্রন্থ ভগবানের মুখাশ্রিত বাণী না। গীতা হচ্ছে ভগবানের মুখাশ্রিত বাণী। ওতে লেখা আছে, অন্তকালে চ মামে বসরণ মুক্ত কলে বরং য প্রয়তি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয় জং জং বাপি শরণং ভাব ত্যাজত্যন্তে কলে বরং। অর্থাৎ অন্তিমকালে একজন মহাপাপীও যদি ভগবানের কোনো নাম স্মরণ করে দেহত্যাগ করে, নাম উচ্চারণ করে, তাহলে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। মুনি ওই বাড়ি সেবার পরে বলল, মা বিধান দিয়ে যাচ্ছি তোরে, তোর স্বামী আসলে বাড়িতে তুই বলবি জোর হাতে যে একটা সন্তান দেওয়া, মানে আমি আশীর্বাদ করছি দান, তোর হবে একটা পুত্র সন্তান, তার নাম রাখবি নারায়ণ। স্বামী যা চাবে ওই ছেলেরে দিয়ে পাঠাবি, ছেলে যেই বড় হবে, তুই মোটে যাবি না কাছে। তো স্বামীও তো ওই নারায়ণ 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 নারায়ণ, একটু জল দে বাবা, নারায়ণ তোর মা রেখো ভাব দিচ্ছি, নারায়ণ গেলি কোন জায়গায়। এই নারায়ণ নামটা যেন ওর ভিতরে মনে প্রাণে গাছিয়ে যায়। মুনির আশীর্বাদে ঠিক স্বামী স্ত্রী মিলনের ফলে হলো একটা ছেলে, নাম রাখলো নারায়ণ। আর এত সুন্দর ছেলে ওই বয়সে পেলে, তার উপর একটা তো মমতা হয় সর্বক্ষণে, তো জানে সর্বজন। এই নারায়ণ যে কাজে শুধু নারায়ণ। এইবার যখন মৃত্যু সময় আগত হলো, জীবনে যা যা করেছিল সেই ভয়ঙ্কর মৃত্যুর সময় যে যা করেছে সেগুলো কিন্তু সামনে ভাসবে। যদি কেউ মানুষ খুন করে থাকে, ওই আসবে, ওই চিৎকার করছে, খুন করছে, ছবি দেখবে, হ্যাঁ চোখ মুখ উল্টে যায়, দেখেন না? আর যারা সবসময় নাম নিয়ে থাকে দেখবেন আসতে কোনো রকম বিকৃতি হয় না, মনে হয় কি ঘুমাই আছে, ওই নামের মধ্যে দিয়ে আত্মাটা বেড়ায়। এই জন্য সবসময় ঈশ্বরকে স্মরণ করতে হয় সমস্ত কাজের মধ্যে দিয়ে, না? ওর জন্য মালা জপার দরকার নাই, মনে মনে মালা জপে শালার, করে জপে ভাই, মনে মনে জপে উস্কো বলি হারি যায়। মনে প্রাণে ভগবানকে
আপন করে নাও। তুমি যাকে ভালোবাসো, রবি তার নাম। ওই মৃত্যুকালে যখন ওই সমস্ত এসে ছবি দেখছে, ভয় পেয়ে তখন বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। ভয় পেয়ে নারায়ণ নারায়ণ উচ্চারণ করেছিল। ওই নারায়ণ বলিতে বলিতে দেহ ত্যাগ করিল, তাই অনায়াসে বৈকুণ্ঠে গেল গো। প্রেমানন্দে একবার হরি হরি বলো, সাধু সঙ্গের ফলে দেখো বৈকুণ্ঠ প্রাপ্ত হল। ও প্রশ্ন আর একটা করেছিল, সাধু সঙ্গ করলে কি হয়? এক আলোচনায় তার জবাবও দিয়ে গেলাম যে প্রকৃত সাধু মানুষের যদি পদার্পণ ঘটে বাড়িতে, জানবা তোমার মঙ্গল হবে। প্রকৃত সাধু মানুষ যারা কখনো অমঙ্গল তোমার চাইবে না তারা। এই জন্যে সংসারীদের সাধু সেবা দিতে হয়। প্রতিদিন, কেউ পারলে প্রতিদিন, নয় সপ্তাহে, নয় মাসে একদিন, তা না পারলে অন্তত বৎসরে একদিন সাধুগুরু বৈষ্ণবদের এনে তাদের সেবা করতে হবে, চোখের জল দিয়ে। তাদের শুভ দৃষ্টি থাকলে পরে অনেক বিপদ কেটে যায়। আমার জীবনের একটা ঘটনা বলি, শোনেন মহাশয়। আমরা যখন সর্বহারা হয়ে গেলাম, একেবারে মাইনাস পয়েন্ট, তখন একজন সাধু এলেন আমার বাড়িতে। তাকে আর কোনোদিন দেখিনি। আমার মা খুব যত্ন করেছিলেন, কেঁদেছিলেন যে জমিদার দেখে আমাকে বিয়ে দিয়েছিল, আজ আমার এই পরিস্থিতি। আমার বাবা সোনার চামচ মুখে নিয়ে প্রথম জন্মের পর এইরকম ঘর ছিল, নাম রেখেছিল রাজবল্লভ। তখন উনি চোখ বুজে থাকার পরে মাটিতে কি দাগাদাগি যেন করলো। তখন বলল, কান্দিস না, তুই সব ফিরে পাবি। আমারে দেখায় বলল, এর দ্বারাই তোর সব পরিপূর্ণ হবে, ইহকাল পরকালের পথ পরিষ্কার হবে, ভয় পাস। এটাও একটা পরীক্ষা। এই পরীক্ষার সময় ভেঙে পড়তে না, ঈশ্বরের প্রতি ভক্তি রেখে চলো। আমি তো গাড়িতে ভিক্ষাও করেছি। যত দিয়েছেন প্রভু, এত পাবার উপযুক্ত আমি না। আমি তো নিজে বুঝি। কেউ এই কথা বলবে না যে আমার যত দিয়েছে আমি এত পাওয়ার উপযুক্ত না, আরো চাই আরো চাই। কোনো দরকার নাই। ওই যে আগের আসরে বলতে গেছিলাম, এক মন্দিরে ধরে বান্ডে পুজো দিতে নিয়ে গেছে আমার, কোন জায়গাটা কব না। মানে ঠাকুর মশাই মন্ত্র পড়াচ্ছে আমাদের দিয়ে, রূপং দেহি, নেহি নেহি। ওই মন্ত্র আমি কব না। ভগবান যে রূপ দিয়ে পাঠাইছে, আবার রূপ চাবো? তার এরপরে নাক বোসা করিয়ে ভাটাই দেবেন, ঠিক পাবার নেই। তারপরে কিসের জন্য রূপং দেহি ধনং দেহি? না, ওর একটাও কব না। যারা নিয়ে গেছে তাকে কয়, এনারে আনছেন কেন? আমরা মন্ত্র বলতে বলতেছি, উনি মন্ত্র কয় না। হ্যাঁ, আমি অসীম সরকার, আপনার পুজো দেওয়ার দরকার নেই। দরকার নেই তো দরকার নেই। যদি তুমি বলতে পারো প্রেম দাও, ভক্তি দাও, তাহলে বলবো। রূপং দেহি ধনং দেহি এসব কি? আবার কিসের রূপ লাগবে আমার? যা দেশে অনেক দেশে ভগবান, আবার সাথী যাব, তারপরে সিবিআই এর ধরা খাবো। তুমি আমার কি শিখাচ্ছ? এই ধরনের মানুষ।
বলতে আমার বাধা নাই, এখন বলে যাই। জনগণের আশীর্বাদে এমএলএ হয়েছিল, ওখানে গিয়ে যে কোনো দলের কাছে শুনবেন অসীম সরকার কারো 1 পয়সা মারিয়া খাইছে নাকি, তার জায়গার থেকে সে নড়িছে নাকি, একটা পয়সা তো দূরের কথা, একটা পানও খাই নেই কারো এখনো। বল, পানের ব্যাগও নিয়েছিল, জল খাতি পারি, তাছাড়া কারো কিছু খাই নেই। এমনি এমনি নাকি? নিজের সততা নিজে রক্ষা না করলে তোমার রক্ষা করবে কার বাপে? তুমি নিজে যদি ভালো না থাকো, ওপেন ক্যামেরায় বলছি তো, ওখানকার কোন দল যদি বলতে পারে অসীম সরকার খালি বলে ওই গাড়ির মধ্যে বসে যে গালাগালি করি ওই ছিল, ওইটা কয় দেন কি আলাপ কি আলাপ, কিছু পায় না, ওই চালায় দেয় ওই 19 গাড়ির মধ্যে, ওইটা চালায় কোনো কোনো। আমি আর হাসে পাই গালি। এতটা সততার বল নিয়ে চলি, কারণ শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে সেই শিক্ষাই পেয়েছিলাম। পাগল বলেছিল চোখ কানা ভালো, দিক কানা ভালো না, একটা চোখ কানা হয়ে যাক কোনো অসুবিধা নাই, কিন্তু এমন কাজ করবি না যে ওই দিক যেতে পারবি না। এই গাড়িগুলো ওই গ্রামে আঁকা মরে গেছিলাম, ওরা পালিয়ে আমার তক্তা খুলে দেবেন না। চোখ কানা ভালো, দিক কানা ভালো না। আর বুঝে শুনে কাজ করিস, যার যা সয় সে যদি তাই করে সে হয় মহাশয়, আর যার যা না সয় সে যদি তাই করে তাহলে সে নাশ হয়ে যায়, বিনাশ হয়ে যায়। এসব গীতা ভাগবতের মধ্যে পাবেন না, এগুলো হচ্ছে সাধু সঙ্গ করার ফল। ধরে সাধুর বাক্য জীবনে যদি চলা যায়, গুরুর প্রতি রেখে ঐক্য, গুরু তার কান্ডারি হয়ে গো, ওরে তারে রক্ষা করে, মৃত্যুর হাতে রক্ষা করেছে আমাদের 2-3 বারে। গাড়ি 2 পাক খাইয়া পুকুরের মধ্যে পড়েছে, দল দিয়ে বাঁচাইছে তো নাকি? বলো, এমন ভাবে এসে আঘাত করেছে গাড়ি, কোথায় গাড়ি ছিটকে গেছে, আমারে পেঁচাতি পেঁচাতি নিয়ে চলে গেছে 200 মিটার। হাত পাও ভেঙেছে, ওর তো ভেঙে, তোমার তো রড আছে তো বড়া এখনো না, খুলে ফেলেছে, মরে নাই কেউ, বাঁচিয়ে রেখেছে। বহু রকমের বিপদে গেছে, কিন্তু বিশ্বাস আছে ভাই, এমন ভাবে মৃত্যু হবে এমন কাজ তো করি নাই। তাই নিজের সততা রক্ষা করো সবাই, ঈশ্বরের করুণা তুমি পাবে, তাই না হলে কোনো নামে কাজ হবে না ভবে। নিজে সত্যি সত্যি ভালো হবে, নিজের কাছে নিজে জিজ্ঞেস করো তুমি ভালো না মন্দ। গুরুচন্দ্রের কাছে একজন গিয়ে বলছে বাবা আমারে ভালো রেখো, কয় বাবা ভালো থাকো, কয় আমি তো ভালো মন্দ বুঝি না বাবা, কয় বুঝিস না, তুই এত দূর পৌঁছাই গেছিস, ভালো মন্দ জ্ঞান নাই তোর, এইরকম মানুষ তুই, এত ভালো মানুষ। কয় তোরা কয় ভাই? বলে 5 ভাই। তুই কোন জন? কয় বড় জন। সব ভাই বিয়ে করেছিস? করেছি। সবাই বাইসে আছে তো? কয় না, ছোট ভাইডে মারা গেছে একটা ছেলে হওয়ার পরে, সেই বৌমা কয় থাকে আমাকে ঘরে, কয় আজকে বাড়ি যাবি, ওই ছোট বৌমারে নিয়ে 1 লেপের তলে শুবি। কয় তুমি এরকম খারাপ কথা শিখাই দিচ্ছ কেন? কেউ ছোট বৌমারে নিয়ে শোয় নাকি? কয় শালা তুই বলে ভালো মন্দ বুঝিস না।
এইটা কি করে বুঝলি যে ছোট বৌমারে নিয়ে শোয়া খারাপ মন্দ কাজ? যেটা যেটা মন্দ কাজ তোর জ্ঞানে কয় তার দ্বারে যাস না, বিবেকে কইয়ে দেবে, ভালো থাকবি। খাঁটি ধর্ম কথা কয় এরে। অনেকে কয় না দীক্ষা নিলি হাতের জল শুদ্ধ হয়, মিথ্যে কথা। দীক্ষা দিয়ে আমি ড্রেনের জল 1 গ্লাস ভরিয়ে দেবো, কব খাও, শুদ্ধ হয়ে গেছে জল। ও খামে কলেরা হয়ে মরে যাবে। ওই জাতীয় ধর্ম কথা মূল ধর্ম কথা নয়, নিজেকে পরিশুদ্ধ করাই ধর্ম কথা হয়। একটা প্লেন নামবে, তার জন্য এয়ারপোর্ট তৈরি করতে হবে না, নাকি প্লেন এমনি এমনি তোমার বাড়ি আসে উঠোনে নামবে? সেই এয়ারপোর্টটা তৈরি করো, তোমার হৃদয় খান পবিত্র করতে পারলে সেখানে নামবে ভগবান। তবেই নামের কৃপা হবে গো। আমি কহিলাম বলি হারি, একবার প্রেমানন্দে বদন ভরে বলো হরি 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 হরি। তার জন্য সাধু সঙ্গ ভক্ত সঙ্গ যতটুক পারো করবে, মন মুখ এক রেখে চলার চেষ্টা করবে। যেখানে দেখবে মিথ্যা কথা বলার দরকার আছে সেখান থেকে কেটে আসো। দাদা এটা আমার কাছে জিজ্ঞেস করবেন না, আপনারা বুঝে নেন। বলছে সত্য কথা বলবে, কিন্তু অপ্রিয় সত্য কথাটা এড়িয়ে যাবে। তুমি বললে না, সরিয়ে আসলে। এই হচ্ছে চলার নিয়ম। আর কি, এই জগতের কোনো কিছু স্থায়িত্ব নাই। আগামীকালকের সূর্যোদয় যে তুমি দেখতে পারবাই, তার কোনো নিশ্চয়তা নাই। এইটা যেন সবসময় মনে থাকে, তাহলে দেখবা মনটা তোমার সরল থাকবে সবসময়। এই মন্ত্রটা হচ্ছে সবচাইতে বড় মন্ত্র। এর চাইতে বড় মন্ত্র কিছু নাই, এই ভাবনাটা। এই জন্য পাগলের একটা কথা আছে, আমি এক মরার মাথা কথা কইতে পারি। আমি তো মরার মাথায়, এক্ষুনি হার্ট অ্যাটাক করে এখানেই মরার মাথা হয়ে যাবো। তাহলে আমি যে কথা বলছি কার কি পায়? বাক্য ব্রহ্ম বের হচ্ছে। এই বাক্য ব্রহ্মর যে কি মূল্য